আজ সন্ধ্যা 7 ঘটিকায় মুর্শিদাবাদের ধুলিয়ানে প্রবল খেলাখেলির আয়োজন করা হয়েছে। আপনারা যারা খেলাতে বা খেলান খেতে ইচ্ছুক তারা রাজনৈতিক কারণে ধর্মীয় কোটিংয়ে এই খেলাখেলিতে অংশ নিন। ওয়াকফ বিল হয়েছে কেন্দ্রে, ওয়াকফ বিলের জন্য মানুষ হুজ্জুদি করলে প্রশাসনের দায়িত্ব নেই সে হুজ্জুদি থামানোর। ফাজলামো হচ্ছে। কুণালবাবু সম্প্রতি বলছেন যে কি যেন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কে এসে। আরে জলটা তো পরিষ্কার রাখার দায়িত্ব প্রথম দায়িত্ব প্রশাসনের, তারপর বাকি সকলের। তো এমনই দুঃখের বিষয়, লজ্জার বিষয়, এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সামলাতে হচ্ছে ধুলিয়ানকে, মুর্শিদাবাদকে। মুর্শিদাবাদে যে মানুষগুলোকে দেখা গেল মিডিয়াতে তারা ঘর ছাড়া হয়ে গেছেন, কাঁদছেন, তাদের জন্য তোমার কি সিম্প্যাথি আছে? তাদের জন্য কি আমরা কিছু করতে পারছি? কিছু মানুষ ঘর ছাড়া হয়ে গেছেন, কাঁদছেন, কিছু মানুষ প্রাণ হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, কুপিয়ে মারা হচ্ছে 70 বছরের ওপরের মানুষকে। এসব কি বালপনা হচ্ছে? এই যে অপদার্থ ভাবে সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঙ্গা দেখছে। তো পয়েন্ট ইজ, রাজনৈতিক ভাবে যারা ধর্মকে ইউজ করছে, সব কটা বলো সব কটা বোধা, সে বিষয়ে তোমার আমার সন্দেহ থাকার কথা না। কেলো হচ্ছে, সবই তো হচ্ছে ভোট ব্যাংকের জন্য। ভোটটা বোকাদের দিও না, ভোটটা বলদদের দিও না। তুমি কি সেটা পারবে? না তুমি পদে ইনসিকিউর খোঁচা খেয়ে ভোটটা ঠিক সময়কালে দিতে যাবে। আজকে 25,000 জনের 26,000 জনের চাকরি যখন যাচ্ছে, ভেবো না তুমি বেঁচে গেছো। আজকে অভয়া যখন খুন ধর্ষণ হচ্ছে হাসপাতালে, ভেবো না তোমার বাড়ির মেয়ে বেঁচে গেছে আর তুমি বেঁচে গেছো। মুর্শিদাবাদে ওই মৃত মানুষদের মতো আমরা সবাই, ওই উপদ্রুত ঘর ছাড়া মানুষদের মতো আমরা সবাই। এটা বোঝ বোধা, বুঝে লাথি মার এই প্রশাসনের বলদামিকে, বুঝে লাথি মার এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে। যতদিন লাথিটা না মারতে পারবি ততদিন ওরা তোকে লাথি মারছে, এটা বোঝ। এই সামাজিক কাঠামোয়, এই সামাজিক রাজনৈতিক কাঠামোয় যখন একটা মানুষ মরবে, দেন ইউ আর prone to that death. সেই অ্যাক্সিডেন্ট তোমার সাথে যে কোনো মুহূর্তে হবে। দিদিও এই যাবতীয় মুসলিম তোষণ ফোষণ যা বলা হয় মিডিয়াতে শোনা যায়, সেসব করে সে কিন্তু চটি ফটফট করে নীল সাদা শাড়ি কার্ড বানিয়ে ওই যে মাথায় বসে হাসে। তোমাদের হচ্ছে পারস্পরিক ব্যবহার করে টপে চলে যাওয়া, বুঝেছো? এরা কি ধর্মগুরু ভেবেছো নাকি?